নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9:30। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ছেলেমেয়েরা সব বেরিয়ে গেছে যে যার কাজে, খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। আমি ওদের সঙ্গে বসে খেয়ে নিয়েছি, এবার কাজে হাত দিলাম। আজকের বিছনার চাদরগুলো একটু পাল্টাবো, বালিশের বড় বিছনার চাদর এগুলো একটু কাচাকুচি করব। বেশ ময়লা হয়েছে, 7 দিন তো হয়েই গেল পেতেছিলাম, এখনো পাল্টানো হয়নি। ভাবছি পাল্টে কেচে নেব। এই 2 দিন ধরে আকাশটা যেন কেমন মেঘলা মেঘলা কুয়াশায় ভরা, জানেন তো। খুব একটা রোদ বেরোচ্ছে না, যেটা কড়া রোদ বেরোবে, কাচাকুচি করলে একটু ভালোভাবে শুকোবে, সেটা আর হচ্ছে না। আজকে ছেলে মেয়ের বিছনার চাদরটা কাচবো, দেখি কাল পরশু আবার আমাদেরটাও কাচবো। তার মধ্যে আবার বালাপোষের ওয়ার ফরগুলো আছে না, সেগুলো তো কাচাকুচি বাকি আছে, সেগুলোও কেচে ফেলবো। আজ আর কাচবো না। এই বালিশের ওয়ারটা গতবার এই কাচতে গিয়ে একটু ছিঁড়ে গেছিলো, মানে সেলাই খুলে গেছিলো, সেটা সেলাই করা হয়নি, রেখে দিয়েছিলাম ভাঁজ করে। এবার একটু সেলাই করে পরিয়ে দিই। আজকের আর ব্লগটা বেশি বড় করব না। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। চলুন, আমার কাচাকুচি হয়ে গেছে, এবার রান্নার জোগাড়ে যাই। আজকে বেশি কিছু করব না, একটু ডাল করব, আর এই কাঁচা টমেটো দেখছেন, কাঁচা টমেটোর চাটনি করব, মানে চাটনি না, টক। ওই আলু ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি করব, আর উচ্ছে ভাতে দিয়েছি, আর এই বেগুন ভাজা। আজকের আর চা খাইনি, জানেন তো। চা মানে কাচাকুচির জন্য চা খাওয়ার টাইম পাইনি, আর ভালোও লাগছে না, সেই জন্য চাটা করিনি, তাই আপনাদের দেখাতে পারলাম না।
আমার রান্না প্রায় শেষের দিকে। রান্নাটা হয়ে গেলে স্নানে যাব, স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো। আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, এখানেই ব্লগটা শেষ করলাম। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি।